একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছিলেন। মিম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখনও বললেন আমিন। খুতবা দেওয়ার পর সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যে আমিন বললেন মিম্বারে ওঠার জন্য, কিসের জন্য বললেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমি যখন মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল যে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইলো অথচ তার গুনাহকে মাফ করাইতে পারলো না। আমি বলছি আমিন। আর দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলল যে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে মা বাবা উভয়কে বৃদ্ধ অবস্থায় যে কোনো একজনকে পাইলো অথচ জান্নাত কামাই করতে পারলো না। আমি তখন বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল যে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে যার সম্মুখে আপনার নাম নেওয়া হয় অথচ সে দরুদ পড়ে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন। এর জন্য দেখেন ভাই, এই তিনটা যেন আমরা গুনাহ মাফ করাইতে পারি, বাপ মায়ের সেবা করতে পারি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়তে পারি। আল্লাহ তাআলা এই তিনটা কাজ আমাদের করার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।